কালপুরুষকে কালপুরুষ কে বলবো, কি করে বুঝবো ওটাই কালপুরুষ? তাহলে কেউ তো নামকরণ করেছে, তাই না? এই যে নামকরণটা এসেছে, এটা কিন্তু প্রত্যেকটা পিছনে একটা পৌরাণিক সায়েন্স ক্যাম্পে এখন দেখতে কিরকম বলতো টপিক নিয়ে আলোচনা হচ্ছে। একজন তিব্বতে দাঁড়িয়ে আছে যেমন একটা শিকারী যোদ্ধা, একজন যোদ্ধা একজন যেমন যুদ্ধ করতে যাচ্ছে, ঠিক সেই রকম একটা সাথে আদৌ কি একটা মানুষ ওখানে ঘুরে বেড়াচ্ছে, যুদ্ধ করছে? কিন্তু তার গঠনটা, গঠন মানে কি, এই যে তারা মণ্ডল, এই তারা মণ্ডলের বিভিন্ন তারাগুলোকে একসঙ্গে একটা কাল্পনিক চিত্র বা কাল্পনিক চরিত্র ওনারা কল্পনা করেছেন, যেটা ওনাদের কাছে মনে হয়েছে যে একজন শিকারী যোদ্ধা কিরকম দেখতে। তার তারামণ্ডল চেনার উপায় হচ্ছে তার কোমরের তিনটে বেল, তিনটে তারা একসঙ্গে থাকবে, মাথার সাইডে একটা থাকবে, মাথার দিকে একটা তিনটে তারা থাকবে, সেই তারা নিয়ে একটা মাথা কল্পনা করা হয়েছে, মাথা থেকে বডি, কোমরের বেলটা খুব সুন্দর, মানে তিনটে তারা খুব সুন্দর বোঝা যায়। সেই তিনটে তারা থেকে নিচে পা কল্পনা করা হয়েছে, দুটো পা পিছন দিকে তিন ধরে আছে, বা এই চরিত্রটাকে কল্পনা করা হয়েছে। সেই সময়ে পৌরাণিক দিনে মনে হয়েছে কালপুরুষ বিভিন্ন যুদ্ধকে কাজে লাগাতো বা যুদ্ধ করতে, এই জন্য কালপুরুষ নাম করা। নেক্সট আমরা একটা আসি সপ্তর্ষি মণ্ডল। সপ্তর্ষি মণ্ডল কিরকম দেখতে? ভেরি গুড, ভেরি গুড। তাহলে সপ্তর্ষি মণ্ডল কটা তারা নিয়ে গঠিত? 5টি তারা। কি দেখো, কিছু তারামণ্ডলের ছবি আঁকা আছে। কি তারামণ্ডল আঁকা আছে? একটা ধ্রুব তারা, একটা ক্যাসিওপিয়া, একটা সপ্তর্ষি মণ্ডল। তাহলে এই যে তিনটে তারা বা তারামণ্ডল, তারা এবং তারামণ্ডল নিয়ে একটা ছোট্ট গঠন তৈরি করা আছে। আমি সপ্তর্ষি মণ্ডলের অবস্থা জানতে চাইছি। জানো ফেব্রুয়ারি মাস, রাত 2টো, সপ্তর্ষি মণ্ডল কোথায়? এদিকে করছিল যে আমি এইদিকে বললাম, ওইদিকে কেন বললে?